ভারতের জন্য যে সামরিক সুযোগ একসময় হাতছাড়া হয়েছিল তা এখন পাকিস্তানের জন্য বড় সামরিক সুবিধায় পরিণত হয়েছে। চীনের সহযোগিতায় তৈরি এফ-17 থান্ডার যুদ্ধবিমানটি আন্তর্জাতিক বাজারে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই যুদ্ধ বিমানটি এখন একের পর এক দেশ কিনতে আগ্রহী, যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, 4.5 প্রজন্মের এই যুদ্ধ বিমানটি পাকিস্তান নিজ দেশে উৎপাদন করছে এবং নিজের বিমান বাহিনীতেও ব্যবহার করছে। বিশেষ করে ছোট ও উন্নয়নশীল দেশগুলো এখন কম দামে কার্যকর যুদ্ধ বিমান খুঁজতে এফ-17 আগ্রহী হয়ে উঠছে। এমনকি সৌদি আরব ঋণের বিনিময়ে পাকিস্তান থেকে এই বিমান কেনার সম্ভাবনা রয়েছে। চীনের যুদ্ধবিমান উন্নয়ন কর্মসূচি 1970-এর দশকে শুরু হয় এবং 1979 সালে প্রথম জে-8 যুদ্ধবিমান উড্ডয়ন করে। পরবর্তীতে রাশিয়ার সুখোই 27 সংগ্রহের মাধ্যমে আধুনিকায়ন শুরু করে চীন, যা পরে দেশীয় জে-11 ফাইটার জেট প্রকল্পের ভিত্তি হিসাবে কাজ করে। রাশিয়ার সুখোই 35 এবং 4.5 প্রজন্মের আধুনিক এক আসনবিশিষ্ট দ্বৈত ইঞ্জিনের মাল্টি-রোল যুদ্ধবিমান ঘণ্টায় সর্বোচ্চ 24,000 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। 2015 সালে চীন 24টি সুখোই 35 যুদ্ধবিমান কিনেছিল $200 কোটি, যা ভারতের এই ধরনের বিমান কেনার সুযোগকে বন্ধ করে দেয়। এরপর এই প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের জন্য এফ-17 উন্নয়ন করা হয় এবং উৎপাদন অধিকার দেওয়া হয়। বর্তমানে পাকিস্তান এফ-17 যুদ্ধবিমান আরব দেশসহ বিভিন্ন রাষ্ট্রের কাছে বাজারজাত করছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ। যদিও রাশিয়ার প্রযুক্তি হস্তান্তর নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছিল, পশ্চিমা শক্তির বিরুদ্ধে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কারণে মস্কো এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। অন্যদিকে ভারত এখনও নিজস্ব তেজস যুদ্ধবিমান প্রকল্পে আটকে রয়েছে। 1980-এর দশকে শুরু হওয়া এই প্রকল্প প্রায় 4 দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র 2টি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। উন্নত সংস্করণ তেজস MK-1 এর তৈরির পর সরবরাহ শুরু হয়নি এবং ভবিষ্যতের MK-2 ও MK-A পরিকল্পের কাজও সময়সাপেক্ষ। এই পরিস্থিতিতে এফ-17 যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি নতুন গেম চেঞ্জার হিসেবে স্বীকৃতি পাচ্ছে।